ওয়েলকাম ব্যাক টু প্রকাশ ইংলিশ হ্যাক্সে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেরি ফিউ যুক্ত পজিটিভ বাক্যকে কিভাবে সুপারলেটিভ এবং কম্পারেটিভে নিতে হয়। আমরা আজকে একটা খুব সহজ একটা মেথড শিখব, যাতে করে আমরা এটা সহজে আয়ত্ত করতে পারি এবং পরীক্ষার খাতায় লিখতে পারি। লেটস গেট স্টার্টেড। সর্বপ্রথম আমরা ইংরেজি এমন একটা বাক্য লিখে নিব যেটাতে ভেরি ফিউ যুক্ত রয়েছে। তো আমরা এটা লিখে নিই। তো এখানে আমরা লিখেছি যে very few students in the class is as meritorious as রাতুল। তো এই যে বাক্যের মধ্যে আমরা কি কি খুঁজে পাচ্ছি সেটা আগে লক্ষ্য করি। যে এখানে একটা অ্যাডজেক্টিভ রয়েছে, সেটা হচ্ছে ম্যারিটোরিয়াস, আর একটা নাউন রাতুল, আর শুরুতে very few রয়েছে, একটা বি ভার্ব রয়েছে। তো সর্বপ্রথম যদি ভেরি ফিউ যুক্ত পজিটিভ বাক্যকে আমরা সুপারলেটিভে বা কম্পারেটিভে নিতে চাই, তো সর্বপ্রথম আমাদেরকে শেষে যে নাউনটা রয়েছে সেইটা আগে আনতে হবে। অর্থাৎ আমরা যদি এটা কম্পারেটিভে নেই, সর্বপ্রথম আমাদেরকে আনতে হবে রাতুল। রাতুল, তারপর আনতে হবে এই যে ভি ভার্বটা, এটা আনতে হবে রাতুল ইজ। আমরা জানি এরপর আনতে হবে যে ভেরি ফিউ। গত ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছি, ভেরি ফিউ থাকলে কম্পারেটিভে কি বসাতে হয়, সেটা হচ্ছে দেন মোস্ট আদার। রাতুল ইজ। তবে এর আগে আমাদেরকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই যে অ্যাডজেক্টিভটা রয়েছে, এই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা নিয়ে নিতে হবে। অর্থাৎ রাতুল ইজ, আর যেহেতু ম্যারিটোরিয়াস এটা অধিক সিলেবল বিশিষ্ট, একাধিক সিলেবল বিশিষ্ট, সেক্ষেত্রে আমরা জানি যে মোর বা মোস্ট ব্যবহার করতে হয়। কম্পারেটিভের ক্ষেত্রে মোর এবং সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট ব্যবহার করতে হয়। তো আমরা এখানে যেহেতু কম্পারেটিভে নিচ্ছি, তো আমরা এখানে ব্যবহার করব মোর। রাতুল ইজ মোর, তারপর হচ্ছে ম্যারিটোরিয়াস। রাতুল ইজ মোর ম্যারিটোরিয়াস। এরপর আমাদের আনতে হবে, যেহেতু ভেরি ফিউ যুক্ত রয়েছে, তো স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে আনতে হবে দেন মোস্ট আদার, অ্যান্ড মোস্ট আদার। তারপর আমাদেরকে আনতে হবে যে শেষের নাউনটি যেটা ছিল ওইটা আমরা দিলাম। তারপর আমাদের আনতে হবে প্রথম যে নাউনটা, ওইটা স্টুডেন্টস। স্টুডেন্টস ইন দ্য ক্লাস। রাতুল is more meritorious than most other students in the class. এটা কম্পারেটিভে চলে আসলো। আমরা একই সাথে এখান থেকে আমরা আহ, এটা সুপারলেটিভে নিতে পারি। তো দেখা যাক যে সুপারলেটিভের স্ট্রাকচারটা কিভাবে হয় এবং এটা কিভাবে নেব।
তো এখানে আমাদের একটু স্ট্রাকচারগুলো ফলো করে রাখা উচিত যে আমরা কি কি পরিবর্তন করলাম। অ্যাট এ গ্লান্স আমরা এটা দেখে নেই। সর্বপ্রথম আমরা এই যে শেষের যে নাউনটা সেটা আনলাম প্রথমে, তারপর একটা বি ভার্ব থাকবে, ওই বি ভার্বটা আনলাম, তারপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম নিলাম, মোর ম্যারিটোরিয়াস, কারণ যেহেতু ম্যারিটোরিয়াস একটা অধিক সিলেবল বিশিষ্ট অর্থ বা অ্যাডজেক্টিভ শব্দ অর্থ, তো এখানে মোর ব্যবহৃত হবে। এবং তারপর দেন মোস্ট আদার, তারপর প্রথম অংশটা স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তো এই বাক্যটাকেই আমরা সুপারলেটিভে নিব এখন। চলো এটা করে ফেলা যায়। সর্বপ্রথম আগের যেটা ছিল ওইটা আমরা লিখবো রাতুল। রাতুল রাতুল তারপর ইজ। যেহেতু ভেরিফিউ যুক্ত আছে, আমরা জানি ভেরিফিউ যুক্ত বাক্যকে সুপারলেটিভে নিতে হলে সেখানে ওয়ান অফ দা ব্যবহার করতে হয়। তো রাতুল ইজ ওয়ান অফ দা। তারপর আমাদেরকে ব্যবহার করতে হবে ম্যারিটোরিয়াসের সুপারলেটিভ ফর্ম। আমরা জানি ম্যারিটোরিয়াস এটা অধিক সিলেবল বিশিষ্ট একটা অ্যাডজেক্টিভ, আর এর আগে আমরা যদি সুপারলেটিভ করতে চাই তাহলে আমাদেরকে মোস্ট ব্যবহার করতে হবে। তো আমরা এখানে মোস্ট ব্যবহার করব। তারপর ম্যারিটোরিয়াস, তারপর প্রথম অংশটা লিখে দেব। জাস্ট প্রথম অংশটা লিখে দিই, স্টুডেন্টস ইন দ্য ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, এইগুলো শেখার আগে তোমরা সবচাইতে বেশি ফোকাস করবা ওই বিষয়টাতে যে যদি তোমরা ইংরেজি পারতে চাও, শিখতে চাও, তাহলে ইংরেজি ভোকাবুলারিতে সবচাইতে বেশি ফোকাস করবা। যদি এই যে শব্দগুলো তোমরা পরীক্ষার খাতায় এগুলোর অর্থই না বোঝো, তাহলে কিন্তু তোমাকে এটা সুপারলেটিভ দিক না হলে কম্পারেটিভ দিক যাই দিক না কেন, তোমরা কিন্তু এটা করতে পারবে না। ঠিক আছে? ইভেন তোমার কাছে ইংরেজি মনে হবে একটা খুবই কঠিন একটা সাবজেক্ট, যেটা আসলে কখনো শেষ করা যাবে না। তো সবাই অবশ্যই ভোকাবুলারিতে যথেষ্ট পরিমাণ আহ, লক্ষ্য রাখবে এবং শিখবে। প্রত্যেক দিন আর না হলেও 5টা ভোকাবুলারি শেখার চেষ্টা করবে এবং তা মনে রাখার চেষ্টা করবা এবং বন্ধুদের সাথে তা আলোচনা করার চেষ্টা করবা। এতে কি হবে, তোমার ভোকাবুলারির যেই সেক্টরটা এটা বিল্ড আপ হবে, আস্তে আস্তে এটা বৃদ্ধি পাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য। দেখা হচ্ছে পরের ক্লাসে।